অনেকগুলো মাস পর আমি গেছিলাম আমার শান্তির জায়গাতে বেড়াতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? তো কেন বললাম শান্তির জায়গা সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার নানু বাড়িতে বেড়াতে। এখানে আমার আব্বা কিছু ফল কিনে নিচ্ছে নানু বাড়ির জন্য। আর শান্তি জায়গা বললাম কারণ হচ্ছে আমি ছোটবেলায় প্রায় 5 থেকে 6টা বছর আমার নানু বাড়িতেই কাটাইছি। আমার নানু আমাকে বড় করছে। আর বৃষ্টি থাকার কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল। এদিকে তো আমার আপু অটো ঠেলতেছে, অটোটা একবারে গেড়ে গেছিল। তার জন্য আমরা সবাই অটো থেকে নেমে গেছিলাম। আর যাওয়ার পথে দেখি রাস্তা অনেক সুন্দর, ফুল গাছ। কিছুটা দূর অটোতে যাওয়ার পর আমাদের অটো থেকে নেমে পড়তে হয়, কারণ রাস্তাটি ছিল মাটির। আগের রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক পেক্কাদা জমে আছে, যার কারণে অটো যেতে পারছিল না। আর এখানে আমি ফুল দেখে কিছু ভিডিও করে নিছিলাম। আমার মায়ের পরে আমার দ্বিতীয় মা হচ্ছে আমার নানু আর আমার খালামণি। ওরা দুজনে আমাকে ছোট থেকে দেখাশোনা করতো। ওরা আমাকে অনেক আদর করছে। অনেকটা সময়ে আমি মাসের প্রায় বেশিরভাগ সময়ই দেখা যেত আমি নানু বাড়িতেই থাকতাম। আর নানু বাড়িতে যাওয়ার পর এগুলা খেয়ে নিয়েছিলাম। নানু এখানে পায়েস রান্না করে নিছিল, যদিও এটাকে ক্ষীর বলে গ্রামের ভাষায়। এটা খেজুরের গুড় দিয়ে রান্না করছিল, খেতে অনেকটা মজা হয়েছিল। ক্লাস 6-7 পর্যন্ত আমি আমার নানু বাড়িতেই থাকতাম। ওই জায়গায় আমার খালামণি আর নানু ওরা আমার দেখাশোনা করতো, আমার নানা ছিল। আর যখন বাড়ির কথা খুব মনে পড়তো তখন বাড়িতে আসতাম। নানু বাড়িতেই বেশিরভাগ সময় কাটাইছি। আর নানু বাড়িতে যাওয়ার পর এখানে মা আর আপু ওরা রান্না করে নিছে। দুপুরে রান্না করছিল মাছের ডিমের বড়া, সাদা ভাত, পোলাও, গরুর মাংস, শোল মাছ বোনা, আর সাথে ছিল কোক। আর এদিকে পরদিন সকালে আমার ছোট বোনের পছন্দের বড়া করার জন্য এখানে কাঁঠালের বিচি কুচি করে নিচ্ছে সরতা দিয়ে। এটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরদিন সকালে আমরা চলে আসি। রাস্তার অবস্থা যেহেতু অনেক খারাপ ছিল তার জন্য আর অটো যায়নি আমাদের আনতে, আমাদের হেঁটেই আসতে হয়েছে, যদিও আমরা শর্টকাট রাস্তা দিয়ে আসছিলাম। আর নানুকে রেখে আসতে অনেকটাই মন খারাপ হচ্ছিল, কেননা নানু আমার কাছে দ্বিতীয় মার থেকে কোনো কম না। উনি আমাকে অনেক ভালোবাসে। আর এই ছোলাগুলো আমি খেতে চাইছিলাম, তার জন্য নানু বানিয়ে দিয়ে দিছে। নানুর কথা যত বলবো ততই কম হয়ে যাবে। আমার মা বাবার পর আমার নানু আমাকে অনেক ভালোবাসতেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।